প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কাঁধে ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এরকম মাস্কুলোস্কেলেটাল পেইন হলে বা ব্যথা হলে আপনি কখন ফিজিওথেরাপি করাবেন, এই বিষয়টি নিয়ে অনেকে কনফিউজড থাকেন বা অনেক চিকিৎসক আছে যারা অনেক সময় পরামর্শ দেন রোগীদের যে ব্যথা বেশি থাকলে ফিজিওথেরাপি করা যাবে না, ব্যথা কমে গেলে ফিজিওথেরাপি করতে হবে। এরকম অনেক ভুল তথ্য যেটি রোগীকে বিভ্রান্ত করে এবং রোগীকে আপনার অর্থনৈতিক, মানসিক এবং শারীরিক ভোগান্তি বাড়িয়ে দেয়। তো আজকে আমি আপনাদের যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা এবং পায়ের গোড়ালি ব্যথা, কাঁধে ব্যথা সহ যে কোনো মাস্কুলোস্কেলেটাল পেইন বা ব্যথার ক্ষেত্রে আপনি ফিজিওথেরাপি যে কোনো সময়ই করতে পারেন। কিন্তু মূল যে বিষয় সেটি হচ্ছে যে যিনি আপনাকে চিকিৎসা দিবেন, অর্থাৎ ফিজিওথেরাপিটা চিকিৎসা দিবেন, তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তার স্পেশালিটিটা ডিপেন্ড করবে যে আপনাকে কিভাবে ফিজিওথেরাপি চিকিৎসাটা দেবে, অর্থাৎ কোন ধরনের পেইনের ক্ষেত্রে কোন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনাকে দেওয়া হবে সেটা ডিসাইড করবে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর আর ফিজিওথেরাপি স্পেশালিস্ট। এই জায়গায় যে বিষয়টি অনেক চিকিৎসকই মনে করেন যে অ্যাকুয়েট পেইন, অর্থাৎ যখন ব্যথাটা কেবল শুরু হয় বা অ্যাকুয়েট ইনজুরি হয় তখন হয়তো ফিজিওথেরাপিটা করা তারা সমীচীন মনে করেন না। মনে করেন যে ব্যথা কমে গেলে, ইনফ্লামেশন কমে গেলে তারপরে ফিজিওথেরাপিটা শুরু করবে। কিন্তু ব্যাপারটা আসলে সবসময় কিন্তু এরকম নয়। আপনি অ্যাকুয়েট কন্ডিশনেও কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যায়। কারণ আপনার অ্যাকুয়েট কন্ডিশনে আপনার ইনফ্লামেশন এবং পেইন কমানোর জন্য এবং তার মুভমেন্ট ঠিক রাখার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু খুবই জরুরি। এখন বিষয়টা হলো যে অ্যাকুয়েট স্টেজে কোন ধরনের ফিজিওথেরাপি এখানে অ্যাপ্লাই করা হবে সেটি হচ্ছে একটি ব্যাপার। কোন ধরনের ইলেকট্রিক্যাল মোডালিটিস অথবা কোন ধরনের এক্সারসাইজ বা কোন ধরনের মুভমেন্ট এখানে করা হবে সেইটা একজন স্পেশালিস্ট ফিজিওথেরাপি ডক্টর বা ফিজিওথেরাপি স্পেশালিস্ট সেটা নির্ধারণ করে দিবে। কারণ অ্যাকুয়েট স্টেজে দেখা যায় যে প্রচুর ব্যথা থাকে, ইনফ্লামেশন থাকে, ইরিটেশন থাকে। সেই ক্ষেত্রে আপনার মেইন কাজ হচ্ছে ইনফ্লামেশন এবং ব্যথাটাকে কমানো, এবং ইনফ্লামেশন এবং ব্যথাটাকে কমানো এবং তার রেঞ্জ অফ মুভমেন্টটাকে ঠিক রাখা এবং তার টিস্যুটাকে প্রোটেকশন দেওয়া, এটি হচ্ছে মেইন কাজ। এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, বিকজ আপনার এই ধরনের ক্ষেত্রে ওই রোগীর অ্যাক্টিভিটি মডিফাই করা, তার পোস্টারকে মডিফাই করা বা কারেকশন করা, তার আর্গোনমিক্সকে কারেকশন করা, তার লাইফস্টাইলকে কারেকশন করা, এগুলো সবই কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার পার্ট। এর সাথে হচ্ছে আপনার এক্সারসাইজ। এখন অ্যাকুয়েট স্টেজের ক্ষেত্রে যখন তীব্র ব্যথা থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাগ্রেসিভ মুভমেন্ট বা অ্যাগ্রেসিভ কোনো এক্সারসাইজ দেওয়া যাবে না, বা আপনার জেন্টল মুভমেন্ট, পেইন ফ্রি মুভমেন্ট করানো খুবই জরুরি তার জয়েন্টের মুভমেন্ট ঠিক রাখার জন্য এবং স্টিফনেসটাকে প্রিভেন্ট করার জন্য। এবং এর সাথে জেন্টল কিছু মুভমেন্ট বা স্ট্রেচিং করা যেতে পারে, বাট সেই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টের কন্ডিশনটা বিবেচনায় আনে যে যদি কোনো এক্সারসাইজে পেইন বাড়ে, এরকম কোনো এক্সারসাইজ প্রাথমিক পর্যায়ে বা অ্যাকুয়েট কন্ডিশনে করা ঠিক নয়। বা কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস যেগুলি আপনার ইনফ্লামেশন বা ব্যথাকে কমায়, বিশেষ করে আপনার কিছু হট প্যাক বা কোল্ড প্যাক, আল্ট্রাসাউন্ড থেরাপি, টেন্স, এরকম কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস আছে যেগুলি অ্যাকুয়েট স্টেজে বা অ্যাকুয়েট কন্ডিশনে ব্যথা কমাতে হেল্প করে। সুতরাং আপনি অ্যাকুয়েট থেকে শুরু করে ক্রনিক পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো পরিস্থিতিতে আপনি ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি করা যায়। আর সব ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা আপনার সকল রোগীর ক্ষেত্রে বা সকল ব্যথার ক্ষেত্রে অ্যাপ্লাই যোগ্য হবে না। এটা অ্যাসেসমেন্ট করে দেখতে হবে তার পেইনের কন্ডিশনটা কেমন আছে, সবকিছু অ্যাসেসমেন্ট করে তাকে কোন ধরনের ফিজিওথেরাপি অ্যাপ্লাই করা হবে, কোন ধরনের এক্সারসাইজ দেওয়া যাবে কি যাবে না, সেটা একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট তিনি অ্যাসেসমেন্ট করে দেখে যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায়, সেই ক্ষেত্রে আপনার অ্যাকুয়েট থেকে শুরু করে ক্রনিক যে কোনো স্টেজে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা অ্যাপ্লিকেবল, এবং এটা গবেষণালক। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা কনফিউজ থাকেন যে ব্যথা থাকলে ফিজিওথেরাপি দেওয়া যাবে না, ব্যাপারটা এরকম নয়। ব্যথা থাকলে অবশ্যই ফিজিওথেরাপি দেওয়া যাবে, কিন্তু ফিজিওথেরাপির কোন অংশটুকু অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং দ্যাট উইল ডিসাইড বাই স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্ট অর ফিজিওথেরাপি ডক্টর, হোয়াটএভার ইউ লাইক থিং। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা যে কোনো ধরনের মাস্কুলোস্কেলেটাল নিয়ে ভোগেন, বিশেষ করে ঘাট ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, আপনার এরকম বিভিন্ন ব্যথায় যারা ভোগেন, তারা যে কোনো সময়
যে কোনো ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।